Ghost World with Mami. ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এপিসোড। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা চাইলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, ঘটনা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। Ghost World with Mami. ঘটনাটি সংগ্রহ করা হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের বান্দরবন এলাকার কোনো একটি পাহাড়ের ঘটনা। তো পাহাড়ের ওইখানে একটা গ্রাম, তো গ্রামের মানুষদের সাথেই এই ঘটনাটা নাকি গ্রামের অনেকের কাছে প্রচলিত এখনও আছে। তো ঘটনাটা প্রায় 1990 অথবা 91 এরকম হবে আর কি, এরকম সময়ে। তো ওই সময় পাহাড়ে যারা চাষ করতো আর কি, পাহাড়ে চাষ করাটা অনেক কঠিন একটা কাজ। তো অনেক কষ্ট করা লাগে পাহাড়ে চাষ করতে। তো পাহাড়ে যারা চাষ করতো, তো তারা তো সারাদিনই কাজ করতে হইতো, অনেক কাজ করতে হইতো তাদের। তো দেখা যাইতো কি যে তারা যে কাজ করতো, এখানে যে ফসলটা হইতো তারা সেটা মানে আনতে পারতো না। মানে কেন আনতে পারতো না আর কি, এটা যখন প্রায় এটা হওয়া শেষ হয়ে গেছে, এটা তখন মানে ফসলটা বাড়িতে নিয়ে আসবো, তো সেই সময় এটা কোনো কিছু নষ্ট করে ফেলতো। মানে প্রায় এরকম অনেক দিন এরকম হয়। তো অনেক দিন এরকম হওয়ার পর তো তারা তাদের ফসলগুলো পাহারা দেওয়ার চেষ্টা করে আর কি, পাহারা দেয়। তো এরকম রাতে যারা থাকতে যায় এবং কি তাদেরকে নাকি সকালে পাওয়া যাইতো না। তো এরকম 2-3 জন যাওয়ার পরে তো সবাই সিদ্ধান্ত নিল যে কি সমস্যাটা, যে এখানে কেউ ঠিকমতো পাহারা দিতে পারতেছে না। তো যাই হোক, সবাই একসাথে পাহারা দিতে যায়, তবে সেই দিন তারা কিছু দেখে না। তো কিছুদিন বন্ধ থাকে, তাদের ফসল পাহারা দেওয়াটা কিছুদিন বন্ধ থাকে। তো একদিন মানে একজন একাই গেছে আর কি পাহারা দিতে। তো এলাকার মধ্যে মোটামুটি ভালো সাহসী ছিল, তো সে একাই গেছে পাহারা দিতে। তো পরের দিন তাকে আর পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তো পাহাড়ের উপরে তার মানে বডিটা মাটির নিচ দিকে দেওয়া আর কি, মাথা থেকে মাজা পর্যন্ত মাটির নিচ দিকে দেওয়া, আর মানে পাটা পুরো উপরের দিকে। তো এরকমভাবে রেখে দেওয়া হয়েছে। তো তখন সবাই বুঝতে পারছে যে এগুলা কার কাজ। তো তারপরে সবাই সিদ্ধান্ত নিল যে এখানে সবাই একসাথে আবার পাহারা দিয়ে দেখবে ব্যাপারটা কি। তো একদিন সবাই মানে জায়গাটা পাহারা দিতেছে যে এখানে কি আসলে ব্যাপারটা কি, এখানে হয়েছে কি। তো যাই হোক, প্রায় মধ্যরাতের দিকে এরকম হবে আর কি, মধ্যরাতের দিকে ওইখানে মানে কিছু আলো দেখা যাইতেছে। মানে গ্রামবাসীরা দেখতেছে যে দূর থেকে কিছু আলো আসতেছে। তো আলোগুলা কি, তারা এটা বোঝার চেষ্টা করে। তো কিছুক্ষণ পর দেখে যে মানে এক একটা আলো থেকে একটা অবয়ব বের হইতেছে, মানে আলোগুলা অবয়বের আকৃতি নিতেছে। তো তারপর কি হয় যে ওইখান থেকে অনেকগুলো অবয়ব ছিল আর কি। তো ওইখান থেকে একটা অবয়ব আইসা মানে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলে, মানে দূরে থেকে বলতেছে। তো গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলে যে যে তোমরা যাই করো, যদি নিজেদের ভালো চাও তো এখান থেকে চলে যাও। তোমাদেরকে অনেকবার সাবধান করা হয়েছে, তোমরা যে সাবধানটা অমান্য করছো, শেষ পর্যন্ত আমরা মানুষ মারতে বাধ্য হয়েছি। তো যদি নিজেদের ভালো চাও তাহলে এইখান থেকে চলে যাও, জায়গাটা আমাদের। তো তারপর গ্রামবাসীরা সবাই ওইখান থেকে চলে আসছে, এবং কি পরবর্তীতে জানা গেছে যে ওইখানে আর কেউ থাকে নাই। এখনও নাকি রাতের বেলা ওইখানে গেলে অনেকেই ভয় পায়, তাই সন্ধ্যার পর আর কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের সকলের ভালো লাগছে। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনারা ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারবেন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং সব সময় আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।